আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। এবং সেখানে স্বয়ং ওসমান হাদি যেখানে দাঁড়িয়ে থেকে পাঠকদেরকে বই প্রোভাইড করতেন। তিনি তো সাধারণ ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক একজন মানুষ। আচ্ছা, প্রথমেই খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে গত বছর আমাদের স্টলটা এখানে ছিল ইনকিলাব মঞ্চ নামে, এবং সেখানে স্বয়ং ওসমান হাদি যেখানে দাঁড়িয়ে থেকে পাঠকদেরকে বই প্রোভাইড করতেন। আজকে তিনি নাই, শুধু তার দুহাত প্রসারিত ছবিটা পিছনে দাঁড়িয়ে আছে, ফলে এটা আমাদেরকে এক ধরনের কষ্ট দেয়। তো তারপর আমাদের কাজ তো এগিয়ে নিতে হবে। তো গত বছর ওসমান হাদির জীবদ্দশায় ইনকিলাব মঞ্চ থেকে যে দুইটা বই প্রকাশিত হয়েছিল, একটা হচ্ছে জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র, যেখানে সারা দেশে জুলাইয়ের সময় যে গ্রাফিতি গুলো করা হয়েছিল সেগুলোকে ইনক্লুড করা হয়েছে। এটা হচ্ছে আমাদের জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র, যেখানে জুলাইয়ের সময়ে আমাদের রাস্তায় দেয়ালে দেয়ালে জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য যে স্মৃতিগুলো তৈরি হয়েছিল সেগুলোকে একটা বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি জুলাই ম্যাসাকার নিয়ে জাতিসংঘ যে রিপোর্টটা করেছিল সেটাকে বাংলাভাষী পাঠকদের জন্য সহজলভ্য করার জন্য অনুবাদ করা হয়েছে, সেটাও ইনকিলাব কালচারাল সেন্টার থেকে প্রকাশিত হয়েছে। এখানে একই সাথে ইংরেজি টেক্সট সাথে বাংলা অনুবাদ দেয়া আছে, যাতে দুইটা বিষয় কানেক্ট করার সুবিধা হয়। এবং এই বছর নতুন করে আমরা প্রকাশ করেছি ওসমান হাদির একমাত্র অমর কাব্য লাভায় লাল শাহ কুবের আকাশ, এটা আমাদের ইনকিলাব সেন্টার থেকে প্রকাশিত হয়েছে। মূলত এই তিনটা বই হচ্ছে আমাদের নিজস্ব বই, পাশাপাশি অন্যান্য বইও আছে। এছাড়া ওসমান হাদির যে অমর বাণীগুলো আছে, জান দেব জুলাই দেব না, শত্রুর সাথে ইনসাফ চাই, এই কথাগুলোকে আমরা টি শার্টের মধ্যে ফুটে তোলার চেষ্টা করেছি। এছাড়া আমাদের বাংলাদেশের কালচারকে রিপ্রেজেন্ট করে এরকম বস্তুগুলো আমরা রাখার চেষ্টা করেছি। গরুর গাড়ি, ভ্যান, রিক্সা, একতারা, এই ধরনের যে বিষয়গুলো আমাদেরকে শৈশবের স্মৃতিতে নিয়ে যায় সেগুলো আমরা এখানে রাখার চেষ্টা করেছি। এখন এই বইটা নিলাম তার লেখা পড়ার জন্য, বোঝার জন্য। তিনি তো সাধারণ ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক একজন মানুষ, যিনি সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারছে, বুঝতে পারছে সবার যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে ত্যাগ, সবকিছু তিনি বুঝছেন। এবং মানুষ মূলত কি চায়, দেশের জন্য মানুষ স্বাধীনতা চায়, স্বাধীনভাবে চলতে চায়, আর তার মনের ভাব তিনি প্রকাশ করতে পেরেছেন। তো আমি দেখি তার লেখাটা একটু পড়ি, বুঝি তিনি কিরকম আর চাইছেন, মানে তার মন মানসিকতা কিরকম ছিলেন, তার সম্পর্কে বোঝার জন্য, জানার জন্য তার এই বইটি নেওয়া হচ্ছে। খুবই ভালো সাড়া পাচ্ছি। নর্মালি রমজান মাসে মেলা হওয়ার কারণে বইমেলা এবার পাঠকদের ভিড় এমনি একটু কম, কিন্তু আমরা ব্যাপারটা কেমন জানি বুঝতে পারতেছি না, কারণ আমাদের স্টলের সামনে সবসময় মানুষের ভিড় থাকে, ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই, এবং সবাই ওসমান হাদিকে চিনে। বিশেষ করে আমি অবাক হই যখন একটা অবুঝ শিশু এসে বলে যে মা দেখো হাদির ছবি, তার মানে সে হাদিকে চিনছে, এবং কেমন চিনছে সে এইটুকু জানে যে হাদি একজন ভালো মানুষ ছিল। এই ভালো মানুষ হওয়ার কারণ যাকে জীবন দিতে হয়েছে, এই বাচ্চারা তো একদিন বড় হবে, তার ওসমান হাদিকে আরো ভালোভাবে জানবে, তার আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ চেষ্টা করবে, এটা আমাদের প্রত্যাশা।